আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব বইয়ের লিগ্যাল অ্যাসপেক্টস নিয়ে। আপনি যখন কোনো একটা বই পাবলিশ করছেন, বইয়ের জন্য একটা নাম্বার দেওয়া হয়, সেটা হচ্ছে ISBN নাম্বার। এই নাম্বারটা থাকলে আপনার বই একটা এনলিস্টেড বই এবং ইটস অফিসিয়াল। আপনি যখন বইটা পাবলিশ করলেন, কপিরাইট হয়তোবা আপনার থাকবে। তারপর আপনাকে নির্ধারণ করতে হবে যে কপিরাইটটা আপনি কাদের সাথে কীভাবে শেয়ার করবেন বিজনেস ডকুমেন্টস অনুযায়ী। হয়তো আপনি 4 জন পাবলিশারকে রাইটটা দিলেন যে আপনারা 4 জন কেবলমাত্র বইটা পাবলিশ করতে পারবেন, অথবা একটা পাবলিশারকে জাস্ট পাবলিশার দিলেন যেখানে আপনি বইটা পাবলিশ করতে পারবেন এবং বাদ বাকি দায়িত্ব আপনার উপর। যেটা সাধারণত করা হয় যে একজন পাবলিশারই বইটা পুরো প্রিন্টিং করেন, প্রুফ রিডিং করেন, বইটা পাইরেসি প্রোটেক্ট করেন, এই সব জিনিসপত্র একজন দেখেন। এখন অনেক সময় হয়তো আপনার বিজনেস ডিলের উপর নির্ভর করে আপনার অনেক পরিবর্তন আসতে পারে। ফর এক্সাম্পল, কিছু কিছু ক্ষেত্রে কোনো লেখকের বই যদি খুব ভালো পারফর্ম করে, হয়তো পাবলিশার অফার করেন যে 3 বছরের জন্য আমার সাথে চুক্তি স্বাক্ষর করেন, আর আপনাকে এই পরিমাণ রয়্যালটি দেবো, এই সুবিধা দিব, যেন আপনি ইচ্ছা মতো ভালো মতো কাজটা করতে পারেন। তাই ওই জিনিসটা আপনার উপর নির্ভর করছে। কিংবা আপনি চাইলে বইটা খালি অনলাইনে পাবলিশ করতে পারেন, কিংবা চাইলে ওটা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন, ফ্রি করে দিতে পারেন, যে কেউ বইটা ডাউনলোড করতে পারবে, ব্যবহার করতে পারবে। কিংবা আপনি যখন নিজে বইটা লিখছেন, মেক শিওর যেন আপনার বইয়ের মধ্যে অন্য কারো অংশ না থাকে। যদি অন্য কারো অংশ থাকে, আপনাকে রেফারেন্সে মেনশন করে দিতে হবে যে কোন কোন অংশ কোন কোন বই থেকে নেওয়া হয়েছে। যদি না করেন, তাহলে আপনার বই হয়তো অন্য কারো কপিরাইট ক্লেম খেয়ে বসে থাকবে। ফাইনালি আরেকটা জিনিস যেটা বাংলাদেশের সিনারিতে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার বইয়ে কিন্তু অনেক পাইরেসি হবে যদি আপনার বইটা বেশ ট্র্যাকশন পায়, অর্থাৎ জনপ্রিয়তা পায়। আপনার যদি বই বেশ জনপ্রিয় হয়, বইটা অনেকে স্ক্যানটা করে আপনার অনলাইনে আপলোড করে দেয়, যেটা পাইরেটেড কপি। এবং জিনিস হচ্ছে, বাংলাদেশি মানুষ এখনও পাইরেটেড কপি যেটা খারাপ জিনিস, এই কনসেপ্টটা আয়তায় আসেই নেই। অনেকে ভাবে যে বই তো ফ্রিতে ডাউনলোড করলাম, এতে কার কী ক্ষতি। অনেক সময় মানুষ জানে না যে বইটা পাইরেট করলে লেখকের তো ক্ষতি, পাবলিশারেরও ক্ষতি, এবং পুরো ইন্ডাস্ট্রির জন্য ওভারঅল ক্ষতি। কারণ বই লিখে যে লাভটা আসছে না, যে ক্ষতিটা হচ্ছে, সেটার কারণে অনেক লেখক লেখিকা অনুৎসাহিত হচ্ছে। তাই পাইরেসি হচ্ছে, এবং অনেক জায়গায় পাবলিশারের অজ্ঞাতসারে বিভিন্ন জায়গায় বইটা প্রিন্ট করা হচ্ছে। এবং যখন এগুলো প্রিন্ট করা হয়, হয়তো কোয়ালিটি অরিজিনাল কপির মতো হয় না। দিন শেষে কিন্তু বকা তারা খাবে না, বকা খাবেন লেখক লেখিকা হিসেবে আপনি, যে আপনার বইয়ের কোয়ালিটি খারাপ। তাই আপনি যখন বই নিয়ে কাজ করছেন, আপনাকে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে যে বইয়ের উপর আপনার অধিকার কতদিন আছে, আপনি কি বইটা আপনার প্রকাশকের কাছ থেকে নিয়ে অন্য কারো প্রকাশকের কাছে দিতে পারবেন নাকি না, কয় বছরের জন্য আপনি প্রকাশকের সাথে চুক্তিবদ্ধ, আপনি বইটাকে সবার জন্য উন্মুক্ত করতে পারবেন নাকি না, আপনার বইয়ের সব কন্টেন্ট আপনার নাকি না। তো এইসব জিনিস ক্লিয়ারলি জেনে তারপর বইটা পাবলিশ করবেন, নাহলে লিগাল ঝামেলার মধ্যে পড়লে ওটা আপনার বইয়ের সব কার্যক্রমকেই ব্যাঘাত করবে।